ক্যারিবীয় দ্বীপে ঝড় উঠবে ভেবেছিলেন? ঝড় উঠেছে, তবে সেটা নীল জার্সি পরিহিত প্লেয়ারদের জন্য। যারা ভেবেছিলেন লারা রাসেলদের উত্তরসূরিরা আজকের এই ম্যাচে ডমিনেট করে জিতবে, তাদের জন্য এক বালতি সমবেদনা। পুরো বিশ্ব দেখল বাঘ যখন শিকার করতে নামে তখন শিকারকে আর শিকারীকে। ভারতের সাথে টেক্কা দেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজকে আরও প্র্যাকটিস করে আসা উচিত ছিল। নাম দিয়ে ক্রিকেট কখনো হয় না। ব্রায়ান লারা, ক্রিস গেল কিংবা অ্যান্ড্রে রাসেলের উত্তরসূরি হলেই ম্যাচ জয়লাভ করা যায় না। টিম ইন্ডিয়ার এক একটা বোলারের এক একটা বল যেন আগুনের গোলার মতো বারুদ ছিড়িয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ খারাপ খেলে নাই, কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজের চাইতে আরো অনেক বেশি ভালো খেলেছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের অঘোষিত কি বলে, আফসোস সংসারে মন নাই ভাই, মাত্র ইফতার করে আসছি, আফসোস সংসারে মন নাই। দেশের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। দেওয়ানা হইয়া ফয়দা আছে, ফয়দা নাই। এখনো কিন্তু মনে আসতেছে না। আমি এই যে দেওয়ানা হইয়া এগুলো বইলা মানে মনে আনার চেষ্টা করতেছি, বাট আসতেছে না। কি জানি এটাকে বলে, কোয়ার্টার ফাইনাল অঘোষিত। সরি, আজকে একটু খুশি বেশি। অনেক দোয়া করছে, রোজা থেকে বৈশা অনেকক্ষণ দোয়া করছে কিন্তু যে ভারত যেন জিতে যায়, আমার মান সম্মানটা যেন থাকে। কারণ আমি খেলার আগে অলরেডি ভারতকে নিয়ে একটা ভিডিও বানাইছি, যেটা এর আগে আপনারা দেখেছেন। আমি বলেছি টিম ইন্ডিয়া আজকে জিতবে। খেলার আগে কিন্তু আমি বানাই ছেড়ে দিয়েছি অলরেডি, কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখেছেন। এনিওয়ে, অঘোষিত কোয়ার্টার ফাইনালে টিম ইন্ডিয়া যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারালো, এক্সিলেন্ট, কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া সেমিফাইনালে চলে গেল। যেভাবে খেললো শুরু থেকে এক কথায় আউটস্ট্যান্ডিং। যে ধরনের মানে বোলিং ডিপার্টমেন্টে যেভাবে ভুল করেছিল, বোলিং ডিপার্টমেন্টে, ফিল্ডিং ডিপার্টমেন্টে যে ধরনের ভুল ছিল, অসংখ্য ভুল ছিল। আজকে আসলে জয়ের পরে কি হয়, ম্যাচ জিতলে মানে ভুলগুলা নিয়ে আর আলোচনা হয় না, কিন্তু আমি আলোচনা করতে চাই। ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যেভাবে আসলে বোলারদেরকে ব্যবহার করেছে, সেটা আমার কাছে একটু মানে কি বলে, আনারি ক্যাপ্টেনের মতো লেগেছে। কারণ আপনি জাসপ্রীত বুমরা আপনার মেইন বোলার, তাকে আপনি শুরুতে আক্রমণে আনবেন এবং তাদের বিপক্ষ দলের ওপেনারদেরকে আপনি চুরমার করে দিবেন আপনার মেইন অ্যাটাক শক্তি দিয়ে। আপনার মেইন কামান যে আপনার কে, জাসপ্রীত বুমরা, এই কামান আপনি কখন ইউজ করবেন? আপনি যখন ইউজ করবেন শুরুতেই তাদেরকে লন্ডভন্ড করে দিবেন। কিন্তু না, দেখলাম যে জাসপ্রীত বুমরাকে পিছনে রাখলো, আর্শদীপ সিং আর হার্দিক পান্ডিয়াকে মানে মোটামুটি চাপা মার দেওয়া শুরু করলো। তারপরে জাসপ্রীত বুমরা এসে সব এলোমেলো করলো। তারা যেভাবে খেলছিল, ওয়েস্ট ইন্ডিজ আরো বড় স্কোর করতে পারতো, কিন্তু জাসপ্রীত বুমরা আইসা ওই যে জোড়া আঘাত করলো না, ওই যে হেটমায়ার, তারপরে আরেকটা কে আউট করলো, যে একটা তো আপনার রিভিউ নিয়ে কট বিহাইন্ড করলো, সানজু যে ক্যাচ ধরলো, তারপর হচ্ছে আরেকটা যে আউট করলো, ক্যাপ্টেন সূর্যকুমার যে ক্যাচ ধরলো। ওই জায়গাটাতে যে ভাবে ভারতকে খেলায় আনছে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং এক কথায়। মোট কথা বলতে গেলে জাসপ্রীত বুমরা যে অন্য লেভেলের বোলার, জাসপ্রীত বুমরা যে টি-20 ক্রিকেটে কতটা নামী, কতটা দামি বোলার, এটার প্রমাণ কিন্তু আজকে মহামূল্যবান ম্যাচে জাসপ্রীত বুমরা রাখলো। আমি যদি অন্য বোলারদের সাথে তুলনা করি, জাসপ্রীত বুমরা আর অন্য বোলারদের ভিতরে আকাশ পাতাল ব্যবধান কিন্তু আমরা দেখতে পাই।
হার্দিক পান্ডিয়া ভালো বোলার ঠিক আছে, বাট জাসপ্রীত বুমরা তো জাসপ্রীত বুমরে। হরদীপ সিং ভালো বোলার মানলাম, কিন্তু জাসপ্রীত বুমরার সাথে তো যায় না। আপনি শুরুতে অ্যাটাকিং এর দরকার ছিল জাসপ্রীত বুমরাকে। এনিওয়ে, পরবর্তীতে যখন জাসপ্রীত বুমরা আসলো, খেলাটাকে আপনারা দেখলেন কিভাবে ঘুরেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কথা যদি আমি বলি, সাই হুপ 33 বলে 32 রান করেছিল। তারপরে আপনার কি রোস্টন চেজ আপনার 25 বলে 40 রান করেছে। এই যে হিটম্যানের কথা বলছিলাম, 12 বলে কিন্তু 27 রান করে ফেলছিল। তার ব্যাটে বলে কিন্তু যেভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে একাই ম্যাচ টেনে নিয়ে যাবে। সে কিন্তু 12 বলে 27 রান করেছিল, একবারের জন্য স্থলপথ, দুইবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে। তাকে কিন্তু ওই বুমরার বলে যে এক ওভারে যেটা বললাম 2 জন আউট হয়েছে। রাদারফোর্ড 9 বলে 14, এই যে রাভেল পাওয়েল 19 বলে 34, 3 বারের জন্য স্থলপথ এবং 2 বারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছে। জসন হোল্ডার কিন্তু 22 বলে 37 রান করেছে, 2 বারের জন্য স্থলপথ, 3 বারের জন্য আকাশপথ। এই যে 195 রান, এই রানটা কিন্তু জাসপ্রীত বুমরাকে যদি আর একটু আগে আনা যেত বোলিং ডিপার্টমেন্টে, আমার কাছে মনে হয় যে একটু কম হতো। তবে জাসপ্রীত বুমরাকে মারছে হালকা, কিন্তু এটা তো মারবেই ভাই, এরা মারার জন্য আসছে, এরা তো আর লুডো খেলতে আসে নাই বা মার্বেল খেলতে আসে নাই, মারবেই। এ নিয়ে বোলারদের কথা যদি বলে, হরদীপ সিং 4 ওভারে 43 রান দিয়েছে, হার্দিক পান্ডিয়া 4 ওভারে 40 রান দিয়েছে, অক্ষর প্যাটেল 4 ওভারে 35, জাসপ্রীত বুমরা 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট। মোটামুটি ম্যাচ সবাই খাইছে, কিন্তু তারপরেও আপনার মেইন বোলারকে আমি চাই যে আগে ব্যবহার করবেন আপনি। ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং যেভাবে শুরু করলো, অভিষেক শর্মা ভাবছিলাম যে ওই দিনের মতো রান করবে, বাট অভিষেক শর্মা আউট হয়ে গেল যখন হিটম্যান অসাধারণ একটা ক্যাচ করলো, ধরলো বাউন্ডারি থেকে, 11 বলে 10 রান করেছিল অভিষেক শর্মা। সঞ্জু, ও মাই গড, সঞ্জু দলের ভিতরে সুযোগে পায় না। যখন সূর্যকুমারকে কি বলে জার্নালিস্টরা প্রশ্ন করলো সঞ্জুকে কেন না মনে না, সঞ্জুকে কার জায়গায় খেলাবেন? অভিষেকের জায়গায়? অভিষেক জায়গায় খেলাবেন? তারপর কয়েছে 3 নম্বর তিলাকের জায়গায় আপনি খেলাবো, আপনি বলেন? হাসছিল। সেই সঞ্জুই আজকে কিন্তু হিরো। সঞ্জু এই যে 50 বলে 97 রান, অসাধারণ ইনিংস, 12 বারের জন্য স্থলপথ, 4 বারের জন্য আকাশপথ ব্যবহার করে নট আউট ছিল, পুরো ম্যাচটাকে একা টেনে নিয়ে আসছে। এই জন্য সঞ্জুকে নিয়ে আরেকটা ভিডিও বানাতে হবে টোটালি, সঞ্জুর সুনাম করতে গেলে। ঈশান কিষান 6 বলে 10 রান, 2 বারের জন্য স্থলপথ। সূর্যকুমার 10 বলে অধিনায়ক, 10 বলে 16 বলে 18 রান। তিলক ভার্মা 15 বলে 27 রান, অসাধারণ ইনিংস কিন্তু ছিল। হার্দিক পান্ডিয়া 14 বলে 17, শিবাম দুবে লাস্ট মুহূর্তে একেবারে একটা ক্লাসিক একটা নক করে দিয়েছে, কিন্তু 4 বলে 8 রান। কিন্তু এটা কেমিউটা যথেষ্ট সুন্দর ছিল, নামার পরই 4টা মারলো, অসাধারণ। 4 বলে 8 রান, 2টা 4 কিন্তু মেরে দিয়েছে ভাই। রান কম কিন্তু জায়গা মতো, দলের প্রয়োজনের সময়। 29 রানে যখন অভিষেক শর্মা আউট হলো, আমি ভাবছিলাম যে 41 রানে আরেকটা উইকেট পড়ে গেল। ঈশান কিষান সূর্যকুমার পর্যন্ত টেনে নিচে, যে সুন্দর একটা পার্টনারশিপ করলো 40 থেকে আপনার 100 পর্যন্ত, 99 পর্যন্ত, মানে 60 রানের একটা পার্টনারশিপ। তারপরে আবার তিলক ভার্মা টেনে নিয়ে গেছে সঞ্জুর সাথে আপনার 100 থেকে 141 পর্যন্ত, 40 রানের মতো একটা পার্টনারশিপ, অসাধারণ। 40 থেকে আবার 79 রান পর্যন্ত টেনে নিয়ে গেছে হার্দিক পান্ডিয়া। এই যে আরও 40 রানের পার্টনারশিপগুলো ছোট ছোট, কিন্তু দলকে অনেক হেল্প করেছে। আর শেষ ভাগে যদি আমি বলতে চাই, কারো সুনাম করতে চাই, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। অসাধারণ ভাই, সে নিয়মিত সুযোগ পাচ্ছে না, দলে পারফর্মারের অভাব নাই, তাকে দলে নেওয়া হচ্ছে না, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু সে যখনই সুযোগটা পেল, এমনভাবে সুযোগটাকে সে ব্যবহার করলো, সারা জীবন কিন্তু এই বিশ্বকাপ চলে যাবে, আগামী বিশ্বকাপ পর্যন্ত সঞ্জুর নাম নিতে হবে। ভারতীয় দর্শকরা সঞ্জুর নাম কিন্তু নেবে, যে তার এই বিরচিত ইনিংসের কারণে আমরা অঘোষিত কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কিন্তু আমরা গিয়েছি, এটা কিন্তু বলতে হবে। সঞ্জু সেলিউট ম্যান, হিরো। ও আচ্ছা, আপনার যদি সংসারে মন থেকে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন? পেজে কি লাইক ফলো দিছেন, নাকি বারবার বলি শুধু ভিডিওতে লাইক দিয়ে চলে যান? হ্যাঁ, দিতে হবে তো, সাদাকে সাদা বলতে হবে না? দাদা কই যান? সাবস্ক্রাইব করে যান, লাইক দিয়ে যান।